মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ মঙ্গলবার, সকাল এখন ওই 9টা 10-15 হবে। আজকে আমার তাড়াতাড়ি ঘরদোর ঝাঁট দেওয়া, মোছা, বিছানা তোলা সব হয়ে গেছে। আর তন্ময় 5টার দিক করে একবার কাজে গেছিলো, 8:30 করে আসলো। আবার যাবে বিকেলবেলা 4টের সময় যাবে, আবার আস্তে আস্তে বলছে 10:30 11টা বেজে যাবে। তো টিউশন তো পড়তে চলে গেছে। আজকে মঙ্গলবার, আমার লোন আছে বেলাতে, আর আজকে একটু তাড়াতাড়িও যেতে হবে। আজকে নাকি যার বাড়িতে মানে লোন বসে, তো সেই দিদিভাই থাকবে না, ওই জন্য অন্য বাড়িতে বসবে, একটু তাড়াতাড়ি যেতে হবে। আবার যে লোনের হিসাব টিসাব নেয় যে দিদি, সেও আবার আজকে আসবে না, তাই জন্য 11:30 করেই ওখানে পৌঁছে যেতে হবে। তো ঘরদোর মোছা হয়ে গেছে, অল্প একটু কাঁচা ভিজিয়েছি। গতকালের যে টুকটাক জামা কাপড় ছিল সেগুলো, তন্ময়ের দুটো গেঞ্জি, তো ওগুলো কেচে পুজো দেবো। কিন্তু আজকে জানেন ফুল আনা হয়নি, আর টিউশন পড়তে গেলে এখন টাকা দিতেও আমি ভুলে গেছি। আর ব্রেকফাস্ট এখনও কিছু করা হয়নি, চাটা খাবো। অর্ধেকটা চা খেয়ে রেখে দিয়েছি। তো বিস্কুট নেই, এক ফোঁটাও বিস্কুট নেই ঘরে, জানেন। পরশু দিন না তার আগের দিনকে প্যাটিসের প্যাকেটটা নিয়ে আসলাম, টিউশন আর তন্ময় দুজনেই খেয়ে নিয়েছি। আমি বোধহয় একটা না দুটো খেয়েছিলাম। টিউশন আসলে আগে বিস্কুট আনতে দেবো, অর্ধেক চা খেয়ে কাপে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো ভাবলাম তাহলে ঘরদোরগুলো মুছে নিই। আর আজকে রান্না বলতে এঁচোড়টা করব, চিংড়ি মাছও আনা আছে। এঁচোড় চিংড়ি হবে, আর একটা কিছু ডাল, একটা কিছু ভাজা, ব্যাস, আর কিচ্ছু করবো না। কখন করবো তাই কি জানি। ভাবছি আগে চান পুজোটা না বেলাতেই বঞ্চ করবো। চলুন, আর ঘেমে গেছি, হাঁপিয়ে যাচ্ছি, ঘেমে গেছি আবার হাঁপিয়েও যাচ্ছি। ঘরটা ঝাঁট দিয়ে মুছেছি, তো পাখাটা বন্ধ করেছি, নাহলে আপনারা আমার কথাই শুনতে পেতেন না। চলুন। আর এই গত দুদিন তো ভালোই রোদ উঠছে, একদম গতকালও রোদ উঠেছে, আর এখনও দেখছি সকাল থেকে ভালো রোদ উঠেছে। তবে বিকেলের পর থেকে কালকে তো একদম মারাত্মক ওয়েদার ছিল, ধুম ধারাক্কা হচ্ছিল, আর তার সাথে বৃষ্টি। আর এই যে এখানে বিছানা গোছানো হয়ে গেছে, আর নতুন চাদর খুব একটা গোছাতে হয় না, খালি একটুখানি টান টান করে দিয়ে ঝেড়ে দিলাম, ব্যাস। আর এই যে ওখানে চা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ঘরদোর মোছা হয়ে গেছে। ভাবছি এঁচোড়টা কেটে আজকে প্রেসারে সিদ্ধ করব। কড়ায় না অনেকক্ষণ লেগে যায় সিদ্ধ করতে। চলুন টিউশন আসুক। ওই ঘরটা একটু শুকোচ্ছে, পাখাটা চালিয়ে দিলাম, হেব্বি গরম লাগছে, হেব্বি। আর গতকালের কিছু জামা কাপড় ছিল, সেইগুলোকে বাইরে মিলে দিয়েছি। আপনাদেরকে একবার ওয়েদারটা দেখাই। এই দেখুন, ঝা চকচকে রোদ্দুর। বাসি কাজ হয়ে গেছে, একটা পর্ব শেষ, এখনও দুটো পর্ব, রান্না, স্নান করা, পুজো দেওয়া, এই দুটো পর্ব হলে তবে মোটামুটি সকালের কাজকর্ম কমপ্লিট হবে। আর এই দুটো জায়গায় তো খুবই অবস্থা খারাপ, জামা কাপড় সব পড়ে যাচ্ছে। টিউশন রোজ আমাকে বলছে, মা এই জায়গাটা গোছাও না, প্যান্ট জামা খুঁজে পাচ্ছি না। আমিও তো নাইটি খুঁজে পাচ্ছি না, এই জায়গাটা গোছাতে হবে বাবা। উফ, চলুন, ঘরদোর পরিষ্কার থাকলে দেখতে কি ভালো লাগে দেখুন। আর যেহেতু নতুন চাদরটা পেতেছি তো আরও সুন্দর লাগছে। এখানে একটুখানি গোবিন্দভোগ চাল, আলুটা এখনও দেওয়া হয়নি, ছোট ছোট করে আলু একটু পরে কেটে দেবো। আলুগুলো না পুরো গলে যাচ্ছে একদম, ওই জন্য একটু ফুটুক তারপরে আলুটা দেবো। আর আজকে তিশানকেও বলেছি ভাত খাবি, ওই রোজ রোল বলছি, চাউমিন, পাস্তা, আর এই যে চিংড়ি মাছ জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আমার চাটা এখানে গরম করে নিয়েছি, আর প্রেশার কুকারে ডাল বসিয়েছি। আর এই যে এঁচোড়টা আজকে প্রেশারে সিদ্ধ করেছি, পুরো সিদ্ধ করিনি, একটা মাত্র সিটি দিয়েছি, নাহলে গলে পাক হয়ে যাবে। যা এঁচোড় চিংড়ি করবো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। চলুন চাটা খাই, এখন বাজে এই 9:40। এটা একটু ফুটুক। আর এই দেখুন ওই দিকের লাইটটা এখানে লাগিয়েছি, যা নিবনিব করছিল ওই লাইটটা, ওই জন্য আর আলো হচ্ছিল না, দেখুন চকচক করছে একদম। আর ওই নিবনিবে লাইটটা ওই দিকটা জ্বালিয়েছি। তন্ময় বলছে আগে তুমি ওই বড় লাইটটা ওদিকে জ্বালাও। চলুন চাটা খাবো, আজ চাটা ভালো হয়নি, কেমন সাদা সাদা হয়ে আছে। আর এই যে তন্ময়কে বলেছিলাম বিস্কুট আনবে, এই দেখুন বিস্কুট নিয়ে এসছে, ও একটু আগে বেরিয়েছিল। কুকিজ, বিস্কুট তো নয়, কুকিজ এনেছে। তবে এই কুকিজগুলো আমার খেতে খুব ভালো লাগে, এইটাই খেতে ভালো লাগে, এছাড়া অন্য যেগুলো আনে সেগুলো আমার পছন্দই হয় না। এটা বেশ বিস্কুটের মতো, আর পোস্ত পোস্ত একদম দারুণ খেতে লাগে এগুলো। এই যে এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এই যে ডাঁটা আলু সর্ষে পোস্ত দিয়ে করব, অল্প করেই একদম করব, আমার ডাঁটা খুব একটা পছন্দ না। আর এখানে পেঁয়াজ দিয়ে ডাল বসিয়েছি, টিশানকে খেতে দিয়ে দিয়েছি, এই যে এটা একটু ঠান্ডা হোক তারপর আমি খাবো। আর এই যে সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি, তবে আজকে পোস্তটা একটু বেশিই দিয়েছি। তন্ময়
এঁচোড় খাবে, পুরোটাই খাবে, তারপরে বলবে আমার তো ভালো লাগেনি খেতে। ওই জন্য ওর জন্য একটা তরকারি করছি, কারণ ও এঁচোড় পুরো তৃপ্তি করে খাবে না, ভালো লাগবে শুধু শুধু খাবে, তারপরে বলবে আমার ভালো লাগছে না। চলুন, হয়ে গেছে মোটামুটি, রান্না বান্না হয়েই গেছে। এবারে এঁচোড়ের তরকারিটা বসিয়ে দিই। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আর আমি না এঁচোড়ে এরকম আলু বড় বড় করে দিই, জানেন, আমার মাকে দেখি কি ডুমু ডুমু করে দেয়, কিন্তু আমি একটু বড় বড় করে দিই। এঁচোড় তো এমনিই বলে গাছপাটা, তো ওই জন্য একটু মাংসর মতো করে রান্না করি। তো চলুন, এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, একটা বড় টমেটো সেটা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। আর আজকে তিশানকে বেশ করে দিয়েছি, বলেছি ঘরে যা রান্না হবে তাই তুই খাবি, কারণ এই এটা খাবো না, ওটা খাবো না, পটল খাবো না, ঢ্যাঁড়স খাবো না, ওইরকম করলে হয় নাকি? এখন থেকে যদি প্রশ্রয় দিয়ে দিই না, বড় হলে আর কিচ্ছু খাবে না। যেমন তন্ময় কোনো সবজি খায় না, শুধু আলু ছাড়া। তো ওই জন্য ওকে আমি বলে দিয়েছি যা রান্না হবে 1 পিস 2 পিস হলেও তোকে খেতে হবে। এখানে এঁচোড়ের তরকারি একদম রেডি, যা বাসন ছিল সব মেজে নিয়েছি। চলুন এবার বেরিয়ে যাই, চলুন চলে যাই। এখন প্রায় 11:30 বাজে। আজকে এমনি একটু তাড়াতাড়ি যেতে হবে। আজকে বললাম না, যে দিদির বাড়িতে লোন বসে সে দিদি থাকবে না, অন্য বাড়িতে বসবে। আর তিশানকে নিয়ে যাব। ছাতা নিয়েছিস? তিশানকে বললাম চ ঘুরে আসবি, একা একা বসে কি করবে। ছাতা ওই মামির বাড়িতে বসবে। মামি মুদিখানা। লোন দিয়ে এসেই আগে রান্নাঘরটা পরিষ্কার করেছি আর তন্ময়কে খেতে দিয়েছি। একদম ভালো করে মোছামুছি করলাম, কারণ এঁচোড়ের তরকারি হয়েছে, বুঝতেই তো পারছেন, প্রচণ্ড তেল মশলা ছিটিয়েছিল। যা বাসন ছিল সব মাজলাম, রান্নাঘরটা পুরো পরিষ্কার করেছি। তন্ময় ওদিকে খাচ্ছে, আমি এবারে স্নান করতে চলে যাবো। তিশানকে সকালবেলা 2-4 গা দিয়েছি, তো এখন 2-4 দিন মোটামুটি চুপ থাকবে। আবার শুরু করলে আবার 2-4 গা দিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। আর ওকে মারলে আমার বাবার খুব রাগ হয়, বাবা ফোন করে বলে তুই মারিস কেন ওকে। আর আমাদেরকে ছোটবেলায় কি মারতো আমার বাবা, জানেন, আমাকে খুব একটা মারতো না, বেশি মার খেয়েছে মেজদা, ছোটদা, ওরা খুব বদমাইশি করতো। তবে আমাকে আমার মা মারতো, বাবা চুলের মুঠি ধরে দিত। চলুন আজকে আমাদের দুপুরে কি রান্না হয়েছে আপনাদের দেখিয়ে দিই। এখানে ভাত, ওখানে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর এই হলো ডাঁটা আলু সর্ষে পোস্ত, আর এই হলো এঁচোড় চিংড়ি। তবে আজকের এঁচোড়টা জানেন তো একটু বুড়ো টাইপের, মাকে বলতে হবে, ওই জন্য প্রেসারে সিদ্ধ করেছি। বাবা আমি যখন কাটছিলাম না ঘস ঘস করছিল একদম। চলুন হয়ে গেছে, এবারে স্নান করতে চলে যাই। গুড ইভিনিং, সন্ধ্যা এখন 7:10 বাজে। আর এইখানে এই যে দেখুন, পিছনের দোকান থেকে বিকেলবেলা গিয়ে একবার আমি একটু গেছিলাম টুকটাক দোকান করতে, আর সেখান থেকে এই যে এখানে একটা এরকম কটকটি মতো এনেছি, আর এরকম নিমকি তো বলে নাকি এগুলোকে, হ্যাঁ নিমকি। এই যে এটা নিয়েছি 250, এটা নিয়েছি 250। চলুন এগুলোকে ঢেলে দিই। আমি গেছিলাম আটা শেষ হয়ে গেছিলো আটা আনতে, ব্যাস। এই যে এই পিছনের দোকানে অনেক কিছু লুজ বিক্রি হয়, জানেন, নানা রকমের জিনিস। তবে প্যাকেট পাওয়া যাবে না, লুজ বিক্রি হয়। মুড়ি বিক্রি করে, তার সাথে নানা রকমের জিনিস বিক্রি করে। আর এগুলো খেতে খুব সুন্দর, চায়ের সাথে খুব ভালো লাগে খেতে। এই কৌটোটার মধ্যে মনে হয় ধরবে না। চলুন, তন্ময় আবার এগুলো খেতে বেশ ভালোবাসে। এইটা 250 নিয়েছি, আর এটা 250, এটা মনে হয় 300 বোধহয়। 250 তুলেছিল, 300 না কত হয়েছে দিয়ে দিয়েছে বললো। চলুন আর ধরবে না, এটা প্যাকেটে রাখতে হবে। বিকেলবেলা বাসন কুসন সব মেজে নিয়েছি, এখন আমি একটু চা বসাবো। তন্ময় কাজে গেছে 4:30 দিক করে, আস্তে আস্তে 10টা 10:30। সকালেই বলেছিল আমাকে, একটু চা বসিয়ে দিই, ব্যাস। আর বিকেলে আপেল কেটে খেয়েছিলাম। বিকেলবেলা এখন টুকটুক করে অনেক কাজ করি, জানেন তো। ওই ভিডিওটা আপলোডে দিয়ে তারপরে বাসনগুলো মাজি। তারপর ধরুন 2-1টা ভিজে জামা কাপড় হয়তো বাথরুমে পড়ে আছে, গামছা টামছা নোংরা হয়েছে, সেটাকে একটু ভিজিয়ে মানে জল ধোয়া করে দিই, কাচি না। অত বেলায় আমি কোনোদিন কাচিনি। চলুন জলের বোতল নিয়ে আসি। বিনা জলে চা করলে না চায়ের রঙটা হেভি হয়, আর খেতেও খুব ভালো হয়। চলুন। আর আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু কই কিছু হলো না। আর আমার মাকে ক্যালসিয়ামের ওষুধটা আনতে দিয়েছিলাম, কিন্তু হোলি আর দোলের জন্য 2 দিন দোকান বন্ধ। আজকে সকালেও নাকি দোকান খোলেনি। তবে একটু আগে ফোন করলো, বললো হ্যাঁ রে খুলেছে, কিন্তু মারাত্মক লাইন। ব্যাস, ক্যালসিয়াম আর আয়রন ওই আর 1 পাতা করে খেয়ে নেবো, ব্যাস। মোটামুটি এখন শরীরটা ঠিক আছে, তবু আর কি।
ক্যালসিয়াম তো খাওয়া খারাপ নয়। আপনাদেরও যাদের মনে হচ্ছে যে হাত পা থরথর করে কাঁপছে বা হয়তো মাথাটা ঘুরছে, শরীরে কোনো জোর পাচ্ছেন না, তবে ক্যালসিয়ামের ওষুধ বলে কিনে খাবেন না, মানে মুখে বলে খাবেন না, এটাই বলতে চাইছি আর কি। ডাক্তার দেখিয়ে খাবেন। আমাকে ডাক্তার দিয়েছিল, বলেছিল 1 মাস পুরো খেতে। আমি তো ওই 8টা না 10টা খেয়ে বন্ধ করে দিয়েছিলাম, মাথা ঘোরা বন্ধ হয়ে গেছিলো বলে। তবে আমি একটু চিন্তা করি, বুঝলেন, এটাই হচ্ছে আমার সবথেকে বড় রোগ। আমার নিজের কিছু কিছু লোকেরা আমাকে শেষ করে দিচ্ছে। আর এই যে একটা এখানে আমুলিয়া দুধ পড়ে আছে, আর এই যে তন্ময় আবার হেড অ্যান্ড শোল্ডার ছাড়া মাখবে না। আমি ভাবছি এরকম সেই 2 টাকা করে কিনে আনার থেকে একটা এরকম বড় বোতল ওর জন্য কিনে নিয়ে চলে আসবো, শুধু ও মাখবে ব্যাস। আরও সারা সপ্তাহে তো শ্যাম্পু দেয় না, শুধু ওই রবিবারটাই শ্যাম্পুটা দেয়। সারা সপ্তাহে এমনি সাবান টাবান মেখে স্নান করে চলে যায়। আর দেখুন কি অবস্থা মাইক্রোওভেনটা, আর গ্যাসের গন্ধ বেরোচ্ছে। আমার না ভয় লাগছে খালি। চলুন চাটা করে নিয়ে এখন ওই ঘরে যাই, কিছু জামা কাপড় আছে সেগুলোকে গোছাবো। আর বাইরে ভালো হাওয়া দিচ্ছে, গাছপাতা নড়ছে, অন্ধকার তো কি দেখবেন আপনারা। চলুন, কালকে জোয়ানটা এই যে মচমচ করছে একদম, এটা আমার মাকে দেখে আমি বানিয়েছি। জামা কাপড় অনেক পড়ে আছে, গোছাতে হবে। সন্ধে দিয়ে দিয়েছি, টিউশন পড়তে বসে গেছে। আজকে টিউশন কতক্ষণ ঘুমিয়েছে জানেন? 3 ঘন্টা, 3 ঘন্টারও বেশি। 2:30টায় শুয়েছে, 6টায় উঠেছে, 3.5 ঘন্টা ঘুমিয়েছে। আর এই যে কুকিজ দিয়ে চা খাবো, তন্ময় মনে হয় খেয়েছে। আমি যখন লোন দিতে গেছিলাম 2-3টে খেয়েছে, বাবাও খেয়েছে। আর এই যে আপেল 2-1 টুকরো পড়ে আছে খারাপ। চাটা খাই, পাখা চালাই, গরম লাগছে। চাটা খেয়ে তারপরে কি রান্না বান্না হবে না হবে দেখছি। দরজাটা বন্ধ করে দিই, সন্ধে দিয়েছিলাম বলে দরজাটা খুলেছিলাম। চলুন, তন্ময় নেই তো, ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। রাত্রির এখন 10টা বাজতে যায়। এখানে রুটি করেছি আর কয়েকটা পটল ছিল, সেগুলোকে না ঝিরিঝিরি করে ভেজে নিয়েছি। আর সকালের সমস্ত খাবার দাবার আছে, এঁচোড়, ডাঁটা আলু সর্ষে, ডাল, ভাত, এগুলোই সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে। তো চলুন 10টা বাজতে যায়, খাওয়া দাওয়া করে নিই। তন্ময়ও এসে গেছে। তো আজকের মতো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।